তো হেই গাইস, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। তো তোমাদের দোয়া এবং অনেক ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। চ্যালেঞ্জটা হলো লোন চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জটা বলার আগে আমরা ক্যারেক্টারটাকে ঠিক করি, যেহেতু লোন চ্যালেঞ্জ করতে হবে সেহেতু আমরা যা ক্যারেক্টারটা নেবো আমরা আজকে ঘুষিয়ে কিলিয়ে এনিমিদের মারা চ্যালেঞ্জ করতেছি। এরা মাকড়সা ক্যারেক্টারটা নিয়ে নিই যেন এনিমিকে মারা সহজ হয়। তার জন্য আমরা প্রথমেই রিমোট দিয়ে নিলাম, মনে একটু জোশ বাড়িয়ে নিলাম যে আমরা এনিমিকে মারতে পারবো। তারপরে আমরা দিয়ে দিলাম লোনউলফে স্টার্ট। তো তারপরে আমরা লোনউলফে ম্যাচে এবার ঢুকাচ্ছে, দেখাচ্ছে এবার আমরা কি মারতে পারবো। তো প্রথম রাউন্ড, তো দেখা যাক আমরা মারতে পারি কিনা। সে এবার দেখি এনিমিটা কী গান নেয়। তো আমাদের চ্যালেঞ্জ হলো আমাদের যেই গানই নিক না কে এনিমি আমাদেরকে মারতে হবে। আমাদেরকে যেইভাবেই হোক এনিমিটাকে ঘুষিয়ে মারতে হবে, গান ব্যবহার করা যাবে না। তো আমি গানটা তার জন্য ফেলিয়ে দিলাম। তারপরে আমি দৌড়তে লাগলাম। তারপরে এই জায়গায় এসে এনিমিকে রাশ দিলাম, রাশ দিয়ে আর পেলাম না। তবে দেখি সাইডে দৌড়াচ্ছে, ফায়ার করছে। প্রথমে ফ্লাশ মারলাম, আমি হালকা ড্যামেজ খেলাম। তারপর কাঁকড়া মেগা একটা মেরে দিয়ে তার কাছ থেকে আমি ঘুষানো শুরু করলাম। তো ঘুষি দেয় এনিমিটাকে আমি কিল করে দিলাম। তারপর ম্যাচ হয়ে গেল ভিক্টোরি। এরপর দেখা যাক সেকেন্ড রাউন্ডে আমরা তাকে মারতে পারবো না কি হবে। তো গাইস, তোমরা চাইলে আমাকে এরকম চ্যালেঞ্জ কমেন্ট বক্সে দিতে পারো, আমি তোমাদের এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করার চেষ্টা করব। তো সেকেন্ড রাউন্ডে আমার কেনা ছিল, কিন্তু আমি কিনে গানটা ফেলে দিয়েছি। এবার দেখা যাক এই রাউন্ডে আমি মারতে পারবো নাকি এই রাউন্ডে আমি হেরে যাবো। তো এই রাউন্ডে আমি প্রথমে গ্লোবাল মেয়ে রাশ করে দিই, তারপরে মাকড়সাকে একটা ছেড়ে দিয়ে তার পিছনে দৌড়াতে লাগি। তো তারপরে আমি কিলিয়ে ঘষিয়ে দেখি তার নাকটা ফাটাতে পারি কি না। এও প্লেয়ারটাও দেখছি তো কিলা আসছে, ও কি আমার নাক ফাটায় না আমি ওর নাক ফাটাই, এবার দেখার বিষয়। আমার কাছে কিলা আছে, ও পারবে না। দেখা যাক কি হয়। আমরা কি তার নাক ফাটাতে পারবো না, ওই আমার নাক ফাটিয়ে দেবে। তার পিছনে দৌড়াচ্ছি, সে মেডিকেট করার জন্য হয়তো দৌড়াচ্ছে। ওর মেডিকেট করা দেখে আমিও ও মেডিকেট করা শুরু করে দিই। তারপরে আমার কাছে ছিল মাকড়সাকে একটা মেরে দিই। তারপরে তাকে ঘুষে গ্লোবাল নিয়ে প্যাক করে তারপরে তো গাইস, আমরা কি প্লেয়ারটাকে ঘুষিয়ে মারতে পারবো কি না। তাই এবার দেখা যাক তার নাক আমরা ভেঙে দিতে পারি কি না। তো তারপরে আমি মুক্কা মারা শুরু করি, তাকে মুক্কা মেরে তার দাঁত মুখ ভেঙে দিতে পারি কি না, ওই আমার দাঁত মুখ ভেঙে দেয়। তো এখানে দেখা যাচ্ছে আমিও মুক্কা মারতেছি, ও মুক্কা মারছে আরও পলাচ্ছে। এবার দেখা যাক আমারও কি পলানো লাগে নাকি। আমি এই জায়গা দাঁড়িয়ে একটা মেডিকেট করে নিই। মেডিকেট করার পর দেখি এবার তাকে আমি মারতে পারি কি না। তারপরে দেখি ও সিপাই পলাইছে, তারপর নাক ফাটিয়ে দেবো। এবার আমি ওর হেডশট মারতে পারি কি বডি শটই লাগে, দেখা যাক। তো আমি ইচ্ছা মতো ঘুষাচ্ছি, আমার কাছে ফিস্ট আছে। ঘুষাতে হয়তো নাকটা মনে হয় একদম থেতলো হয়ে গেছে, কিন্তু আবার থস করে দৌড় মারলো আর আমি মেরে দিলাম এইখানে হেডশট। তো আমাদের ম্যাচটা আবারও ভিক্টোরি হয়ে যায়। তো দেখা যাক আমরা কি ম্যাচটা জিততে পারি কি জিততে পারি না, এটাই হলো চিন্তার বিষয়। আমরা কি ম্যাচটা জিততে পারবো কি জিততে পারবো না। তো এইবার কিনা দিয়েছে আমার। তো আমি এইখানে কি কেনা যায় ভাবতে যেই আমি তোমাকে ওই গানটা ক্লিক করেছি আর আমার র্যান্ডমলি গান হাতে ধরেছি, কারণ আমার কেনার টাইম শেষ হয়ে গেছিলো। আর এই শর্ট রেঞ্জ ওই গানটা নিয়ে যে আমি কী ভুল করছি, মানে এনিমিটা আমার সহজে মেরে দিতে পারবে। তো এই জায়গায় আমি গানটা ফেলিয়ে দিলাম, দুইটাই মোটামুটি সব ফেলে দিলাম। তো এইখানে আমি দেখা যাক ও আমার উপর রাশ করে কি আমার রাশ করা লাগে, তার জন্য আমি বসে থাকলাম ওর অপেক্ষায়। এইখানে আমি দাঁড়ালাম, এসে দেখলাম ওর উপরেতে খুসখুস করছে। তারপরে দেখা যাক কি হয়, আমরা কি তাকে মারতে পারবো কি পারবো না। তো এইখানে আমি একটা মেডিকেট করে নিলাম, আমার এসপি হয়ে গেছে লো। তো গাইস, তো তোমরা যারা আমার এরকম চ্যালেঞ্জ দিয়েছো তারা কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে এরকম চ্যালেঞ্জ দেবো। তো গাইস, এরপরে আমরা একটা ফ্লাশ মেরে দিলাম, তার উপরে ফ্লাশ মারার পরে আমি তার উপরে রাশ করে দেবো। আমার কাঁকড়া একটা ফুল হয়ে গেছে, তাকে আটকিয়ে আমি ওর মুখ কামেরও দাঁত মুখ ভেঙে দেবো। গাইস, মুখ কামেরে দাঁত মুখ ভাঙার আগে ওই কি আমার দাঁত মুখ ভেঙে দেয় সেটা দেখার বিষয়। তো কাঁকড়া মারার সাথে সাথে প্যাক পুক করে একদম অস্থির, আর আমি রাশ করে দিলাম আর খেয়ে গেলাম বাস। তো প্যারানাইসিল গাইস, সেকেন্ড রাউন্ডে দেখা যাক, থার্ড রাউন্ডে দেখা যাক কী হয়। ফোর্থ রাউন্ড, মানে আমার 2 রাউন্ড আর 1 রাউন্ড, আর এটা চলতেছে 4 রাউন্ড। গান সব ফেলিয়ে দিলাম, দেখা যাক তাকে আমি খুশি মেরে নাক মুখ ফাটিয়ে দিতে পারি কি না, ওই আমার নাক মুখ ফাটিয়ে দেয়। তো গাইস, তো তোমরা যারা ভিডিওটা দেখতেছো একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। লাইক আর সাবস্ক্রাইব না করে তোমাদের কিন্তু বিয়ে হবে না, আগেই বলে দিচ্ছি।
তারপরে আমি তাকে খুঁজতেছিলাম কিন্তু তাকে পাইছিলাম না। এই জায়গা দেখি সে তার মুখটা মেরে দাঁত মুখ ভাঙার আগেই আমার উড়িয়ে দেয় গুলি দিয়ে ফায়ার করে। তো এবার দেখা যাক, আমি মেডিকেট মেরে নিলাম একটা। তারপরে দেখা যাক আমরা কি পারবো তার সাথে, নাকি আমরাই হেডশট খেয়ে যাই তার হাতে। তো উপরে চলে আসে ও, আমার বসে পড়ি যেন হেড না লাগে, এক কোলে দাঁড়িয়ে পড়ি, দাঁড়িয়ে পড়ে বসে পড়ি যেন আমার গায়ে গুলি না লাগে। তারপরে এখানে কাঁকড়া একটা মেরে দিয়েছিলাম, তার লাগে আমি ধাপ মেরে মেরে তাকে ঘুষি মারি, কিন্তু তার কিছুই হয় না। তার একটা জিনিসও বাঁকা করতে পারি না আমি। তারপরে দেখা যাক গাইস কী হয়। তারপরে আমি ওর উপর রাশ করে দিই আর খেয়ে যাই। না, হেডশট এখনো খাইনি, খেয়ে গেলাম হেডশট। তো গাইস তোমাদের কি মনে হয়, ম্যাচটা কি আমরা জিততে পারবো না এনিমিটা আমাদের ম্যাচটা খেড়ে নিবে? তো সেই উদ্দেশ্যে আমরা রওনা দিলাম আরেকটা ম্যাচে। তারপরে দেখা যাক এবার কি হয়। তো এইখানে দেখা যাচ্ছে আমি একটা কি গান কিনে, সেই গানটা কিন্তু ওয়ান শটার গানটা ভালো চালায়, কিন্তু ওয়ান শটে তো নেওয়া যাবে না, কারণ আমরা চ্যালেঞ্জ করতেছি অনলি খুশি চ্যালেঞ্জ, মুখ কামারা চ্যালেঞ্জ। তো দেখা যাক এবার কি তোর দাঁত মুখ ফাটাতে পারি কি না। ওই আমার মাথার হেলমেট উঠিয়ে দেয়। প্রথমে ফ্লাশ মারি আর আমি খেয়ে যাই হালকা পাতলা ড্যামেজ। তো একটা মেডিকেট মেরে নিলাম। এই জায়গাটা কোনো রিস্ক নেওয়া যাবে না, কারণ আমি খেলতেছি মুক্কার চ্যালেঞ্জ। তো এই জায়গায় এনিমিটা আমার রাশ করে দিয়েছে পিছন দিয়ে, আমি কাঁকড়াকে করলাম এটা ডাইরেক্ট রাশ আর দিয়ে দিলাম এনিমিটাকে বাস। তো গাইস যারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছো, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার অনেক উপকার হয়, কারণ লাইক আর সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। তো আবার আমি গানটা ফেলে দিলাম। এই যে জেল থেকে যখন ছাড়বে তার আবার তোর নাক মুখ ঘুষিয়ে দাঁত মুখ ফাটিয়ে দেবো। তারপরে দেখা যাক, প্রথমে ফ্ল্যাশ মারলো, আমি ওটা ফ্ল্যাশ মেরে দিলাম, ও মরল না, আমিও মরলাম না। তারপরে দেখা যাক তাকে কি আবার দাঁত মুখ ফাটিয়ে দেবো নাকি ওই আমাকে উড়িয়ে দেবে। তো আমি সেফটির জন্য ও দেখি আমার দাঁত মুখ ঘুষণের জন্য রেডি হয়ে গিয়েছে। তো আমি পিস দিয়ে দেখি ওকে মারতে পারি কি না। তো আমি এখানে একটা ফ্ল্যাশ দিলে ফ্ল্যাশটা মেরে দিলাম, কিন্তু নিজের ফ্ল্যাশে আমি নিজেই খেয়ে গেলাম ধুমো। তো আমি দেখতে পাচ্ছি না ওকে, আর ওই জায়গা নড়াচড়া করছে, আমাকে দেখেনি মনে হয়, পিছন দিয়ে গিয়ে মারার চেষ্টা করলাম কিন্তু ওকে মারতে পারলাম না। এ জায়গাও দাঁড়িয়েছিল, হেডশট মেরেও চান দিয়ে উড়িয়ে দিলাম। তো গাইস আমার ভিডিও তোমাদের যাদের ভালো লাগে তারা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে রাখো। এখন থেকে আমি রেগুলার লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড করব। তো এখানে আমি কিনে নিচ্ছি, ও যেন না খেলতে পারে তার জন্য কিনলাম আমি। কী যে গান যেন বলে এইটা, যাই হোক মিনি ডাবল বলি আমি। তো তোমরা যারা যে নাম বলো সেই নামে বললো। দেখা যাক এবার কি আমরা গানটা ফেলিয়ে দিলাম যেন আমাকে না লাগাতে পারে। তো দিয়েই আমি প্রথমে খেয়ে যাই একটা ফ্ল্যাশের শট, তারপর আমিও হাতে ফ্ল্যাশটা নিয়ে নিই, তারপর ওকে মারতে যাই কিন্তু খেয়ে যায় আমার ফ্ল্যাশে আমি শট। তো তারপরে কী হয় দেখা যাক, তোমাকে অন্ধকার ধোয়া মেরে আর আমাকে করে দেয় ক্লিয়ার। তো ক্লিয়ার হওয়ার পরে মনে একটু সাহস নিয়ে চলে যাই 7 নম্বর না 8 নম্বর ম্যাচে। তো এবার আমার কাকড়াও ফুল, গানটাও ফেলে দেবো। এবার দেখা যাক তার নাক কি আমরা ফাটাতে পারি না, ওই আমার নাকটা ফাটিয়ে দেয়। তো গাইস প্যারা নাইছিল, তোমাদের ভাই হলো পুরো। তো এবার করে দেবো এনিমিকে বড়ো। প্রথমে খেয়ে যাই ফ্ল্যাশ, তারপরে আমরা মেরে দিই আমরাও ফ্ল্যাশ, তারপরে আমরা খেয়ে যাই ধুমো। এবার এনিমির মুখ করে দেবো তুলো। এনিমির নাক ফাটানোর উদ্দেশ্যে আমরা তাকে মেরে দিই ট্রিপল শট, কিন্তু লাগে না, কিন্তু হেডশট লাগবে না, বডি ড্যামেজেই মেরে দিই আর হয়ে যায় আমাদের এইখানে ম্যাচ ভুইয়া। তো তোমরা যারা আমাকে এরকমভাবে আরও রকম চ্যালেঞ্জ